আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজ মজাদার আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো ভুরি ভুনা রেসিপি। অনেকেই এটাকে বটও বলে থাকে। একদম সহজ পদ্ধতিতে শেয়ার করব ভুরি ভুনা তৈরি রেসিপিটি। চলুন শুরু করা যাক। ভুরি ভুনা তৈরির জন্য এখানে কিছু ভুরি নিয়েছি। ভুরিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ভুরিগুলোতে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি পান খাওয়ার চুন অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে সেই চুনও ইউজ করতে পারেন। প্রথমে হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দেওয়া লাগবে। এতে করে ভুঁড়ির যে গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট হাই হিটে এটা সেদ্ধ করে নিতে হবে। বিশ মিনিট পর পানিটা ফেলে দিচ্ছি। কিছুটা ধুয়ে নিচ্ছি। ভুঁড়িগুলো ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আবারও ভুঁড়িগুলো সেদ্ধ করে নিব। ভুঁড়িগুলো সেদ্ধ করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ভুঁড়িগুলো ছোট ছোট করে কেটে নিব। এতে রেসিপিটি দেখে ভুরি ভুনা তৈরি করে নিতে পারেন। পরিবারের সবাই খুবই পছন্দ করবে। কালো কালো যেগুলো আছে এগুলো ফেলে দিতে হবে। এই যে কালো স্কিনটা ফেলে দিচ্ছি। এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরো একটু বড় বড় করে কেটে নিতে পারেন। অনেকেই ভুরি পছন্দ করেন, তবে রান্না করা ক্লিন করা অনেক ঝামেলা মনে করেন। তবে সামান্য কিছুটা ট্রিক্স ফলো করলে ভুরি খুব সহজেই ক্লিন করা যায়। আর মজাদার ভুরি রান্না করা যায়। সবগুলো এভাবে কেটে নিচ্ছি। ভুরিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এই সাইজ করে কেটে নিয়েছি। হাঁড়িতে ভুঁড়িগুলো নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সব অল্প মশলা ইউজ করেছি। ভুঁড়িতে খুব বেশি মশলা ইউজ করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি টেলে নেওয়া ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরা গুঁড়া। এগুলো সব আমার বাসায় তৈরি করা মশলা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। খুবই সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। সব মশলা দিয়ে ভুঁড়িগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যারা খেয়েছেন তারা জানেন এই ভুঁড়ি ভাজা কতটা লোভনীয়। যারা খাননি তারা রেসিপিটি দেখে এভাবে ভুঁড়ি ভুনা ট্রাই করে দেখতে পারেন কতটা সুস্বাদু। আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ, স্টার এনিস, জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি, গোলমরিচ সব ধরনের মশলাই আছে। এই গরম মশলাটা অল্প দিয়ে দিয়েছি। এই গরম মশলাতে গোলমরিচ আছে তাই এক্সট্রা আর গোলমরিচ অ্যাড করিনি।
আপনারা চাইলে এক্সট্রা গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন। খুব ভালোভাবে ভুঁড়িগুলো মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এমনভাবে পানি অ্যাড করব যাতে করে ভুঁড়িগুলো কষিয়ে নেওয়ার পর এক্সট্রা পানি না থাকে। চুলায় বসিয়ে দিলাম, সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। ঢাকাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। একটু পর পর নেড়েচেড়ে দেওয়া লাগবে। বেশ অনেকক্ষণ এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন পানিটা পুরোটাই টেনে গেছে। ভুঁড়িগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভুঁড়িগুলো ভাজা ভাজা করে নিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। অনেকেই বিভিন্নভাবে ভুঁড়ি রান্না করেন, তবে ভাজা ভাজা করলে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। নেড়েচেড়ে পেঁয়াজটা সফট করে ভেজে নিচ্ছি। যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, রুটি, পরোটা, পোলাও কিংবা সাদা ভাত দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজটা সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো। তেলের সাথে ভুঁড়িগুলো মিক্স করে নিচ্ছি। ভুঁড়িগুলো ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ভাজার সময় ভুঁড়িগুলো ছিটকে আসে। চুলা আঁচ কমিয়ে ভাজলে ভুঁড়িগুলো আর ছিটকে আসবে না। ভুঁড়িগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অল্প আঁচে ভুঁড়িগুলো ভেজে নিতে হবে। অনেকটা কালা ভুনার মতো ভাজা ভাজা করে নিতে হবে। ভাজতে ভাজতে এটার কালার চেঞ্জ হয়ে আসবে। একটু পর পর নেড়েচেড়ে দেওয়া লাগবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে ভুঁড়িগুলো ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন ভুঁড়িগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে। ভুঁড়ি ভোনা রেডি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।